2016 সালে আমাকে এই আওয়ামী সরকার 7 মাসের জন্য গুম করে। এই গুমের থেকে ফিরে আসার কারণটা আপনাদেরকে বলতে চাই। অনেকে বলবে আপনাদেরকে ভালো হয়তো লাইনঘাট ছিল, ওই লাইনঘাটের মাধ্যমে বের হয়ে চলে আসছে। বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত এমন কোনো ব্যক্তি বের হয় নাই যে লাইনঘাটের মাধ্যমে আওয়ামী লীগের জুলুম থেকে বেঁচেছে। বাস্তবটা আপনাদের জানা দরকার আছে। 7 মাস গুম থাকার পরে বের হয়ে এসেছি খালি একটা কারণে, আপনাদের দোয়ার কারণে। আমার ভরসা ছিল, আমার বাবাকে যখন আমরা হারাই, আমার ভরসা ছিল যে রাঙ্গুনিয়ার জনগণ আমার বাবার জন্য লড়াই করতে থাকবে। আমার বাবাকে হারানোর পরে আমি দেখেছি আপনারা মাঠে ছিলেন, আপনারা দল ধরে রেখেছিলেন, আপনারা সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য লড়াই করেছিলেন। আমি গুম হয়ে যাওয়ার পরে আমি ছবি দেখলাম ফিরে এসে, প্রতিটা সপ্তাহে প্রতিটা মসজিদে প্রতিটা মাদ্রাসায় আমার জন্য দোয়া চেয়েছেন আপনারা। আমি আপনাদের সকলের কাছে ঋণী। এই ঋণ প্রতিশোধ করার জন্য আমি আপনাদের কাছে এসেছি, আপনাদেরকে ধন্যবাদ জানানোর জন্য। কারণ আমার ভোট লাগবে না, আমার জন্য আপনাদের দোয়াই অনেক। এই দোয়া যেটার কারণে আমি আজকে জীবিত আছি। আমার দলের পক্ষ থেকে আমি আপনাদেরকে একটা বলতে চাই, তারেক রহমান সাহেব এই বাংলাদেশের মেরামতের জন্য 31 দফা লিখিতভাবে পাঠিয়েছে। এই 31 দফা বাস্তবায়ন করার জন্য আমরা যারা মঞ্চে দাঁড়িয়ে আছি একটাও কাজে দিবে না। কাজে লাগাতে হবে আপনাদের মতামত, আপনাদের পরিশ্রম আর আপনাদের দোয়া।